আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি, এই কথাটা ঠিক আজ বলতে পারলাম না। কারণ হচ্ছে আমার আর আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে। আশা করি গলাটা শুনে তোমরা বুঝতে পারছো। পুজোর দিন না ওই বৃষ্টি পড়ছিল, খুব এঘর ওঘর করছিলাম, বৃষ্টিতে একটু ভিজেই ছিলাম, সেই থেকে ঠান্ডাটা লেগে গেছে। যাই হোক, প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, আমি সকাল সকাল পুজো টুজো করে ছেলের জন্য কিছু তুলসী পাতা তুলেছি। ওর খুব হাঁচি পড়ছে, কাশিটা হচ্ছে না, কিন্তু তুলসী পাতার মধু খাওয়াবো। আয়ুর্বেদিক পদ্ধতি কিছুটা অবলম্বন করব আগেকার মতো। আমার ছেলে কিছুই খেতে চায় না, মধু মিশিয়েছি তাও হয়তো একটু তেতো তেতো লাগছিল, তাই মুখটা কেমন করছে। আর ও তো মাঝে মধ্যেই বমি করে দেয়। আরে দেখো, দিদিবাড়ি থেকে যেসব গাছগুলো এসে সেই গাছগুলো লাগিয়েছি, এখনও তোমাদের কাছে শেয়ার করিনি এই কারণে আমি গাছগুলো লাগিয়েছি, যদি গাছগুলো সব হয়ে যায় তখন তোমাদের দেখিয়ে দেব। আর এই গাছটা দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে। আর আমি এদিকে রান্না বসিয়েছিলাম, তারই মাঝে ফুলটা দেখাতে গেছিলাম তোমাদের। আজ আমি শুক্তো করেছি, আর দিদিভাই থেকে যে ঘিটা এসেছিল তাই লাস্টে একটু দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ভালো হয়। আমি ভালো রান্না পারি না, এটা কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট করে আমি কিছু প্রসাদ আগের দিন রাতে বক্স করে রেখে ফ্রিজে রেখেছিলাম, দিদিকে দেবো। হাজব্যান্ড যখন কাজে যাবে ওকে দিয়ে পাঠিয়ে দেব, ও আবার সেই অটোতে উঠিয়ে দেবে। দিদির বাড়ির সামনেই অটোগুলো দাঁড়ায়, মানে অটো স্ট্যান্ডটা হচ্ছে দিদির বাড়ির সামনে, ওখানে গিয়ে দিয়ে দেবে, সেটা ফোনে জানিয়ে দেব। আর আজ আমার না ভয়েস দিতে একটু অসুবিধাই হচ্ছে, হয়তো নাক টানা শব্দটা তোমরা বুঝতে পারবে বা শুনতে পাচ্ছ, প্লিজ কষ্ট করে একটু শুনে নিও। মানে ঠান্ডাটা এত পরিমাণ লেগেছে কি বলবো, ভয়েস দিতে খুবই অসুবিধা। তাই আজকে একটা ব্লগটা বেশি বড় করিনি, ছোটোর মধ্যে দিয়েই চালিয়ে দিলাম। আর দেখো, আমি সব বক্সগুলোকে না ক্যারির মধ্যে পুরে দিয়েছি, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, যদি সেই গাড়িতে ধাক্কি লেগে সব বক্সগুলো খুলে যায় তাহলে কিন্তু প্রসাদ পড়ে যাবে, ওই জন্য ক্যারিতে দেওয়া। আর এই যে আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই যে তালের বড়া রয়েছে বলে না, আমি এই ব্যাগের মধ্যে লাস্টে একটা হচ্ছে পেরেক আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার দিদি এইসব একটু বেশি মানে আর কি, ও বলে দিয়েছে তাই। আর আমার বাড়িতে কিছু অপরিচিত গাছ রয়েছে, সেখান থেকে ওকে দুটো চারা দিয়েছি। দিদি আগেই বলেছি গাছ প্রিয় মানুষ, ও বাড়িতে দেখে গেছে তাই বলে দিয়েছে দুটো চারাও দিয়ে দিস। আর এদিকে ছেলে গাড়ি নিয়ে খেলা করছে। আর দেখো, ঘরের মধ্যে সব কিছু ছিটানো, ছেলে সব ছিটিয়ে রেখে দিয়েছে। কালকে শুকিয়ে থেকে শরীরটা আজ আর ভালো করছে না, তাই কোনো কাজেই মন লাগছে না সেরকম। যেটুকুনি না করলে নয় সেইটুকুনি করছি, একা সংসারে কেউ নেই করার মতো, তাই শরীর খারাপ হোক আর ভালো হোক সব কিন্তু নিজেকেই করতে হবে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে আমি কিন্তু সেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সকালেই ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর তোলা হয়নি। এখন সেগুলোকে জায়গা মতো রেখে দেব। দেখো, আমার আগে ছেলেই যাচ্ছে সব ঠিকঠাকভাবে রাখতে। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমি এমন অনেকের আছে ভিডিও দেখি, কিন্তু তারা আমার ভিডিও দেখো না, হয়তো তোমাদের ভালো লাগে না, জানি না দেখো না কেন, কিন্তু যারা দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট করো। দেখো, আমরা কিন্তু একে অপরের সাহায্য ছাড়া এগোতে পারবো না, তাই তোমার আমাকে দরকার হবে, আমার তোমাকে দরকার, তাই প্লিজ একে অপরকে সাপোর্ট। যাই হোক, মাথা তো খুব ধরেছে ঠান্ডা লেগে, তাই সন্ধেবেলায় একটু গোলমরিচ তেজপাতা দিয়ে চা মুড়ি খেয়ে নিলাম। ছেলেও খাচ্ছে, আমিও খেলাম। আর দেখো, রাতের বেলা যখন রুটি করতেছি দেখলাম এই প্রজাপতিটা, কি
কি অপূর্ব দেখতে দেখো, এত সুন্দর। আমি না ভিডিওটা ভালো করতে পারছিলাম না, কারণ ও উড়ে পালিয়ে যাবে এই ভেবে, কিন্তু লাস্টে তাই হলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।